হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন মায়ের বাড়িতে আছি, আর সকাল সকাল মা এখন কাটছে তালশাঁস। এখন বোন এনেছে বার্গার আমার আর ওর জন্য। এখন আমরা দুজন মিলে এটা খাবো। আর কি বলো তো, ওর সাথে আমার ঝগড়াও হয়। ও তো আমার থেকে অনেক ছোট, মানে আমার হাঁটুর বয়সীও না, মানে আমার নখের বয়সী, এতটাই ছোট। যাই হোক, ওর সাথে আমার ঝগড়াও হয়, আবার সাথে সাথে ভাবও হয়ে যায়। ভাই বোনেদের মধ্যে সম্পর্ক। চলো এখন আমরা দুজন মিলে বার্গারটা খেয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আর কুটুস এখন খাচ্ছে রুটি আর তরকারি। আর তারপরে এখন বোন আসবে, মানে আমার কাকার মেয়ে, ও ফোন করলো কুটুসের সাথে দেখা করতে আসবে। আর দেখো বোনু এখন এসে গেছে, আর ও কুটুসের সাথে দেখা করতে আসা মানেই কুটুসের জন্য কিছু না কিছু হাতে করে নিয়েই আসবে। আর কুটুসকে ও তো ছেলেই বলে। আর দেখো কুটুস দেখো কিরকম দুষ্টুমি করছে। আসলে কি বলতো, ওকে তো সারাক্ষণ দেখতে পায় না, সেইভাবে মানে ওর সাথে তেমন ভাব নেই। আর বোন তো অফুরন্ত ভালোবাসা দেয় ওকে। এই যে দেখো চকোস নিয়ে এসছে, আবার ও মোমো খেতে ভালোবাসে বলে মোমো নিয়ে এসছে। ওর সাথে যখনই দেখা করতে আসে ব্যাগ ভর্তি করে ওর জন্য গিফট নিয়ে আসে। আর দেখো এত সুন্দর একটা জুতোও কিনে দিয়েছে, আবার এত বড় একটা ম্যাগির প্যাকেট। কুটুসের মানে কি বলবো, তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো কুটুস এত সবার থেকে উপহার পায় না, এত ভালোবাসা পায় বিশেষ করে। এটা সত্যি ওর একটা তারামার আশীর্বাদ ওর ওপর। এটা মানে একদম মন থেকে বলছি কথাটা, প্রত্যেকটা মানুষ এত ভালোবাসে ওকে, মানে সত্যি এটা মানে আমাদের তারামার বড় মায়ের আশীর্বাদ ছাড়া কিছুই না। আমি আর বোনও দুজন মিলে বার্গার খেলাম দেখলে। এখন আবার বোন সবার জন্য বার্গার নিয়ে এসছে। আর এখন বোনু খাবে, মা খাবে, বাবাই খাবে, সবাই মিলে খাবে। আমাদের তো খাওয়া হয়ে গেছে। আর সবাই মিলে একসাথে এইভাবে থাকার একটা মানে আনন্দই আলাদা, তাই না? আমি তো একদম একা থাকতে পারি না, সবসময় বলি তোমাদেরকে, তোমরা তো জানোই আমার একা থাকলে যেন দম আটকে আসে। আর যাই হোক, এই যে এখানে আসলে সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা, এইগুলোই মানে কি বলতো, প্রত্যেকটা মানুষ এটাই চায়। আমিও এগুলোই ভালোবাসি। তো যাই হোক, এখন সবাই মিলে আমরা অনেক আনন্দ করছি। আর কুটুসকে তো এগুলো দেবো না, কুটুস রুটি আর আলু ভাজা খেয়েছে তখন। আর বোন যেহেতু হাতে করে মোমোটা নিয়ে এসেছিলো, তাই একটা মোমো ওকে খাইয়েছি। আর কিছু খাওয়াবো না এখন, আবার রাতের বেলা মা ওকে ভাত খাওয়াবে। আসো আসো। বলবে ভেবেছিলাম আজকে থাকবো, কিন্তু কুটুসের পাপা বললো আজকে বাড়ি চলে যেতে। আর আমারও একটু কাজ আছে কালকে সকালবেলা, তাই জন্য বাড়ি চলে যাচ্ছি। আর যাই হোক, আবার 2-3 দিন পর এসে আবার থাকবো। মায়ের মনটা খারাপ হয়ে গেছে, কারণ থাকবো বলেছিলাম। আর যাই হোক, এখন আমরা চলে এসেছি বাড়ির কাছে। এখন আমরা একটু যাচ্ছি চায়ের দোকানে। তো চলো ওখানে যাই, একটু চা খাবো। আমি তো চা খাই না, একদমই পছন্দই করি না। কুটুসের পাপা একটু চা খাবে বললো, আর আমি দেখলাম আলু কাবলি বিক্রি হচ্ছে। আর জানি অনেকটা রাত হয়ে গেছে, ঘড়িতে 10টা বাজে, তাও দেখে লোভ সামলাতে খারাপ লাগে না। ঠিকই তো, তুমি ভালো থেকো। হ্যাঁ আমি ভালো আছি, আমার ছেলেকে তো ভালো রাখতে হবে। একটা পাম্প মানে 450 দিয়ে 550 টাকা ফিরবে, 500 টাকা। আচ্ছা ঠিক আছে, জানো কত করবো বলো? ঠিক আছে, তাও তোমরা দাও বলে আমি মানে বুঝতে পারি না।
ঠিক আছে, ভালো থাকো। ওকে একটু বিস্কুট দাও। আর বিস্কুট খাবো না না না, খাও খাও, বিস্কুট দিয়ে খাও। আর সুপার করে দাও, আমার বাচ্চার এক একটা পাম মানে তোর 300 টাকা 450। দেবে ওগুলো বাচ্চাকে, গিয়ে বলবে একটা মাসি দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। খাও, ওখানে বসে খাও, যাও। আমি ওনাকে বললাম কালকে তোমার জন্য 4-5টা শাড়ি এই দিদির দোকানে রেখে যাব। ও বললো আমার এগুলো লাগবে না, তুমি শুধু ভগবানকে বলো আমার বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়। বন্ধুরা, এই অসহায় মাটাকে দেখছো, তার কোনো মনে পাপ নেই, লালসাও নেই। 1 টাকা করে সবার কাছে চাইছেন, কেউ 10 টাকা হাতে দিলে তাকে বলছে না না এত টাকা লাগবে না, আবার বলছে তোমরা এত টাকা দিলে তোমাদের চলবে কি করে। আমার কাছে গুগল পেতে আজকে মাত্র 220 টাকা ছিল, সেটা দিয়ে ওর বাচ্চার জন্য কিছু খাবার কিনে দিলাম। আমি যখন খাবারগুলো ওর ব্যাগের মধ্যে ভরে দিলাম, ওর ওই হাসিটা দেখে না আমার প্রাণটা ভরে গেছিল, আর আমার 2 চোখের কোণায় জল এসে গেছিল। ভগবান যেন আমাকে শক্তি দেয় এই মানুষগুলোর পাশে যেন দাঁড়াতে পারি। ভগবান এই অসহায় মাকে শক্তি দিক, যেন ওর সন্তানকেও ভালো করে তুলতে পারে। ওর সন্তানের শ্বাসের কষ্ট, একটা ইনহেলার কেনার জন্য প্রতিদিন বেড়ায় সকলের থেকে 1 টাকা করে চাওয়া। আমরা শুধু নিষ্ঠুরের মতো নিজেদের কথাই ভাবি, শুধু ভাবি আমি ভালো নেই, আবার কখনো ভালো সময় এলে একগাল হাসি এসে ভাবি বা বেশ ভালোই তো আছি। অন্যদের কথা আমরা একটুও ভাবি না। আর রাস্তায় চলতে গেলে কত অসহায় মানুষকে দেখি যখন, তখন মনে হয় ভগবান আমাদেরকে ভালোই রেখেছে। আর কি চাওয়া পাওয়া আছে আমাদের ঈশ্বরের কাছে? ঈশ্বর তো আমাদের সব কিছুই দিয়েছে, কিন্তু সময় তো সবসময় একই থাকে না, কখনো ভালো কখনো খারাপ। এটাকেই হাসি মুখে আজ এই মাকে দেখে বুঝলাম যে সন্তানের জন্য মারা সব কিছু করতে পারে। ঈশ্বর সত্যি ওকে শক্তি দিক, ওকে সাহস যোগাক, যেন সন্তানকে নিয়ে ও খুব